হ্যালো এভরিওয়ান, আমরা কি 12ই মার্চ পে স্কেল নিয়ে একটি চূড়ান্ত আপডেট পেতে চলেছি। সর্বশেষ কি কি আপডেট রয়েছে পে স্কেল নিয়ে তার সকল সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা এই ইউটিউব চ্যানেলে পে স্কেল নিয়ে অথেন্টিক নিউজ পেয়ে যান। সকল সত্য এবং অথেন্টিক নিউজ নিয়ে আমার ইউটিউব চ্যানেলটি কাজ করে থাকে। তাই বলবো, যারা সত্যি সত্যি মন এবং প্রাণ দিয়ে চান নবম পে স্কেলটি খুব তাড়াতাড়ি গ্যাজেট আকারে প্রকাশ হোক, তারা আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি, আমরা মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, তিনি চাইলে ঈদের আগেই, ঈদ উল ফিতরের আগেই সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ হতে দেখতে পারে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। তার আগে আপনাদেরকে বলবো, আজকে আমরা জেনে নিব পে স্কেল নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে এবং চাকরির প্রত্যাশী যারা ভাই বোনেরা রয়েছেন, সরকারি চাকরির প্রত্যাশী, তারা বয়সের ব্যাকডেট পেতে চলেছেন কিনা সেই প্রথম অধিবেশনে এ নিয়ে কি আপডেট রয়েছে, সেই দুইটা আপডেট আমরা জেনে নিব। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা এখন জেনে নিব মেন নিউজটি। প্রথমেই হলো আমাদের যে আজকে নিউজের যে টাইটেলটি রয়েছে সেটি হলো সরকারি চাকরিতে বড় সুখবর, নতুন পে স্কেলের পথে সরকার। আপনারা জানেন যে সামনেই অর্থাৎ 12ই মার্চ খুব তাড়াতাড়ি এই সপ্তাহে হয়তো হচ্ছে আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন হবে। সেখানে আমরা জানতে পেরেছি যে পে স্কেল নিয়ে বড় একটি আপডেট আসতে চলেছে। পে স্কেল নিয়ে অধিবেশনে কথা উঠলে সেখানে একটি ইতিবাচক আলোচনায় হবে এবং সরকারি চাকরিজীবীদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা রয়েছে সেটি পূরণ হবে, এটা আমরা মনে করছি। তাহলে চলুন সর্বশেষ আপডেট কি কি আমরা জেনে নিই। সরকারি চাকরি প্রত্যাশী ও বর্তমান কর্মকর্তা কর্মচারীদের জন্য বেশ কিছু ইতিবাচক খবর চলে এসেছে। ইতিবাচক খবরটি হলো, করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের কথা বিবেচনা করে বিশেষ সুযোগ দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। আপনারা জানেন যে করোনাকালীন সময় কিন্তু দেখা যায় 2 থেকে 3 বছর সকল চাকরি প্রার্থীদের জীবন থেকে চলে যায়। প্রায় কোনো চাকরি পরীক্ষা তখন অনুষ্ঠিত হতে পারেনি, যেহেতু করোনার সময় সবাইকে অনেক দূরত্ব বজায় রেখে এবং অনেক হচ্ছে আপনার রেস্ট্রিকশন মেনেই চলতে হতো। এজন্য কিন্তু দেখা গেছে তখন অনেক চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এভাবে সরকারি চাকরিজীবীদের জীবন থেকে বেশ, যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিত তাদের জীবন থেকে 2 থেকে 3 বছর চলে গিয়েছে। তাদের জন্যই কিন্তু 2 থেকে 3 বছরের একটি ব্যাকডেট দেওয়ার কথা বলা হচ্ছে। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে 3 বছরের ছাড় বা ব্যাকডেট সুবিধা দেওয়ার সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলেছে। এই সুবিধা যদি চালু হয় আপনার মনে হয় কেমন হবে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন আমরা জেনে নিব যে সরকারি চাকরিজীবীদের জন্য কি কি আপডেট রয়েছে। তার আগে আমরা জেনে নিই যে যদি ব্যাকডেট দেওয়া হয় সেটি কিভাবে দেওয়া হতে পারে। এই সুবিধা চালু হলে বয়স গণনার সময় 2000 বা 2001 থেকে 2020 বা 2021 সাল থেকে একটি নির্দিষ্ট তারিখকে ভিত্তি করে ধরা হতে পারে। ফলে যেসব প্রার্থী বয়স ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের অনেকে আবারও সরকারি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তার মানে আমরা বুঝে গেলাম যে ব্যাকডেট দিলে 2 থেকে 3 বছরের একটা ব্যাকডেট আসতে পারে। বিষয়টি বাস্তবায়িত হলে হাজারো চাকরি প্রত্যাশীদের জন্য নতুন আশা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। তারপরে আসলো দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নতুন পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি পাওয়া গেছে। এখন গুরুত্বপূর্ণ অগ্রগতি কি সেটা আমরা জেনে নিব। পে স্কেল নির্ধারণের কাজ করা সুপারিশ প্রণয়ন কমিটি তাদের চূড়ান্ত রিপোর্ট প্রস্তুতের শেষ পর্যায়ে রয়েছে। আপনারা সকলে জানি অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম শেষ করে যখনই যাবে তার আগে চূড়ান্ত রিপোর্টটি জমা দিয়ে গিয়েছে তাদের জাতীয় বেতন কমিশন 2025, যেটা তারা গঠন করেছিল। তার গঠন করার পর সেই রিপোর্ট আমরা মিডিয়া মারফত জানতেও পারি এবং বিভিন্ন নিউজ পোর্টাল থেকে কিন্তু আমরা স্পষ্টভাবে জেনে গিয়েছিলাম যে আমাদের নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি কেমন হতে পারে। তারপরেই আমরা এখন যতটুকু বুঝতে পারছি যে আমাদের পে স্কেলের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি একটি সুখবর পেতে চলেছি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী সপ্তাহের মধ্যেই কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারে। অর্থাৎ যেটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে সে বাস্তবায়ন কমিটি তাদের চূড়ান্ত রিপোর্টটি জমা দিয়ে দিবে। কারণ বাস্তবায়ন কমিটির কিন্তু কিছু কাজ রয়েছে, যেমন কতটুকু বাস্তবায়ন হতে পারে। আমরা সকলে জানি যে সরকারের কাছে আর্থিক অসঙ্গতি একটা বিষয় রয়েছে। তাদের যেন একবারে তাদের রাষ্ট্রীয় কোষাগারে অনেক চাপ না পড়ে, সেজন্য কিন্তু দেখা গেছে যে তারা চেষ্টা করতে পারে আংশিকভাবে এটি বাস্তবায়ন হতে পারে। প্রাথমিক ক্ষেত্রে আংশিকভাবে যদি বাস্তবায়ন হয় তাহলে দেখা যাবে যে অল্প কিছু অর্থ দিয়ে শুরু করা যেতে পারে। সে অল্প অর্থ কতটুকু পরিমাণ কিভাবে দিলে ভালো হবে, কবে থেকে দিলে ভালো হবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। বাস্তবায়ন কমিটি যখনই তাদের রিপোর্টটি জমা দিয়ে দিবে তখনই কিন্তু মূল কাজ শেষ হয়ে যাবে।
প্রতিবেদন জমা দেওয়ার পর সরকারের উচ্চ পর্যায়ে যাচাই বাছাই করে নতুন বেতন কাঠামো রূপরেখা চূড়ান্ত করা হবে। তার মানে বুঝতে পারলেন যে যখনই বাস্তবায়ন কমিটির চূড়ান্ত রিপোর্টটি তাদের হাতে চলে আসবে, তারপর থেকেই কিন্তু যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে এবং এটি কিভাবে চূড়ান্তভাবে বাস্তবায়ন হবে সেদিকে আগাবে। এদিকে আগামী 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা সকলে জানি নির্বাচন হয়ে যাওয়ার পরে প্রথম অধিবেশন খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অধিবেশন অনুষ্ঠিত হয় আমরা আশা করছি সেখানে কেউ না কেউ এই বিষয়টি তুলবেন এবং পে স্কেলে একটি সুরাহা হতে চলেছে। সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে এই অধিবেশনে নতুন পে স্কেল বা নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যেটা আপনাদেরকে বলে দিয়েছি। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। সরকারি চাকরিজীবীরা কিন্তু দীর্ঘদিন ধরে একটি ইতিবাচক সিদ্ধান্তের জন্য বসে আছেন। এই চরম মূল্যস্ফীতির বাজারে তারা এই অল্প অর্থ দিয়ে বা অল্প বেতন দিয়ে আর কোনোভাবে চলতে পারছেন না। তাদের নবম পে স্কেলটি খুবই প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের নতুন নির্বাচিত সরকার এদিকে যদি সদয় দৃষ্টি দেন এবং নবম পে স্কেলটি খুব তাড়াতাড়ি গ্যাজেট আকারে প্রকাশ করেন এবং সরকারি চাকরিজীবীরা যদি এর সুযোগ সুবিধা খুব তাড়াতাড়ি পেতে শুরু করেন, তাহলে আমরা আশা করতে পারি খুব তাড়াতাড়ি সরকারি চাকরিজীবীদের যে আর্থিক অসঙ্গতি রয়েছে সেখান থেকে সরকারি চাকরিজীবীরা একটু সরে দাঁড়াতে পারবে। সব মিলিয়ে নতুন পে স্কেল ও বয়সের ব্যাকডেট সুবিধা, এই দুই বিষয় বর্তমান প্রশাসনের বিভিন্ন স্তর ও চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আশা ও প্রত্যাশা তৈরি করেছে। আগামী সপ্তাহে রিপোর্ট জমা এবং 12 মার্চের সংসদ অধিবেশনের পর এই বিষয়গুলোর ভবিষ্যতের দিক নির্দেশনা স্পষ্ট হতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যে খুব তাড়াতাড়ি নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। আপনি যদি চান নবম পে স্কেল বাস্তবায়ন হোক, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি সকল প্রশংসা কিন্তু মহান আল্লাহর। তিনি মহান, তিনি চাইলে কিন্তু আমাদের ঈদের আগে নবম পে স্কেল নিয়ে একটি চূড়ান্ত রূপরেখা আমরা পেতে পারি এবং ঈদের পরপরই এটি গ্যাজেট আকারে প্রকাশ হতে পারে। তাই কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।